আপনারা দেখছেন ট্রি অফ নলেজ, দ্য হোম অফ ট্রেন্ডি কন্টেন্ট। কে হচ্ছেন আওয়ামী লীগের আগামী দিনের সভাপতি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের ৮ দফা দাবি পরবর্তীতে ১ দফা দাবিতে রূপ লাভ করে। এই ১ দফা দাবিতে কেবলমাত্র ছাত্র সমাজ যুক্ত ছিল না, বরং পরবর্তীতে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে। ১ দফা দাবির পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার তোপের মুখে পড়ে গত ৫ই আগস্ট স্বৈরাচারী শাসক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে সকলের চোখের আড়ালে দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। স্বৈরাচারী শাসক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগ দলটি পুরোপুরিভাবে নেতৃত্বহীন হয়ে পড়ে। এর ফলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা নিজেদেরকে রক্ষার জন্য আত্মগোপনে চলে যায়। অনেকে দেশে পলাতক, আবার অনেকে ভারতে পালিয়ে যায়। আবার কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে দফায় দফায় রিমান্ডে নিয়ে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চমকপ্রদ তথ্য দিয়ে যাচ্ছে পুলিশকে। এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে এ ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করছেন দলটির শীর্ষস্থানীয় কয়েকজন। এদিকে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা কেন্দ্রীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের সাথে থাকা সকল শ্রেণীর নেতা নেত্রীরা এখন জীবন সংখ্যায় দিন যাপন করছে। অকল্পনীয় ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছে আওয়ামী লীগকে। চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা একে অন্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, এখন সবার সেটাই কাম্য। বর্তমান সংকটময় পূর্ণ পরিস্থিতি খুব শীঘ্রই কেটে যাবে বলে আশা করছেন তারা। তাই দলের শীর্ষ পদে রদবদল এবং ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করার ভাবনা নেই দলের অভ্যন্তরে। দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকে দায়িত্ব দেয়া হবে। নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগে নেই। এদিকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও কর্মকাণ্ড তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আরও অন্তত ১ মাস পরিস্থিতি দেখবে। আওয়ামী লীগ তারপর দলীয় প্রক্রিয়া প্রকাশ করবে। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক সদস্য বলেন, ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে দল চালানোর মতো পরিস্থিতি এখনো এসেছে বলে মনে করছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতর পর প্রথম কয়েকদিন ভিডিও বার্তা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয়। তবে বেশ কয়েকদিন ধরে তিনিও নীরব। তবে অনেকেই বলছেন, যেহেতু শেখ হাসিনা এখনো জীবিত, তাই দলের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও অধিকার একমাত্র শেখ হাসিনার আছে। আওয়ামী লীগের প্রধান নেতাকর্মীরাও বলছেন, এখনো এই বিষয়ে কিছু বলার পরিস্থিতি আসেনি। তাই এখন আগামী দিনের আওয়ামী লীগের সভাপতি কে হচ্ছেন বিষয়টি পুরোপুরি অনিশ্চিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।